পুলিশের সাবেক মহাপরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান দুই কর্মকর্তার অবৈধ সম্পদের তথ্য নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্র ও তার এক উপদেষ্টা দেশ রূপান্তরকে বলেন, প্রথম ধাপে আগামী 6 মাসে অন্তত 40 জন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ প্রকাশ্যে নিয়ে আসা হবে। শুধু আমলা বা বিভিন্ন বাহিনীর সদস্যই নয়, রাজনীতিবিদদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। 40 জনের এই তালিকায় কারা আছেন সেটি খুঁজে বের করার নানা চেষ্টা করা হলেও বের করা যায়নি। তাছাড়া কারা আছেন সেটি প্রকাশ্যে আসুক তা কোনোভাবেই চান না এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারের কর্তা ব্যক্তিরা। জানা গেছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলতে থাকবে সরকারের পুরো মেয়াদ জুড়ে। আগামী বছর সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আরও কঠিন হবে। এই দুই সূত্র আরও জানায়, সরকারের পাশাপাশি দলকে দুর্নীতিবাজ মুক্ত করতে চান প্রধানমন্ত্রী। সরকার ও দলের একাধিক সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির তথ্য সামনে নিয়ে আসা দুর্নীতি বিরোধী সরকারের অভিযানেরই অংশ। তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা মনে করেন, আওয়ামী লীগের ত্যাগের ও আদর্শের রাজনীতির যে ঐতিহ্য ছিল তা ম্লান করে দিচ্ছেন দুর্নীতিবাজ কিছু রাজনীতিবিদ। তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আরেকটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, একদিনে, এক সপ্তাহে বা এক মাসেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেই সরকারের। কারণ একসঙ্গে সবাইকে ধরতে গেলে সরকারের অস্থিরতার সৃষ্টি করবে, এই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। সেই কারণে ধাপে ধাপে সরকারের মেয়াদ জুড়ে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।